তাদের পক্ষে ফতোয়া জোগাড় করার জন্য 1 লক্ষ মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখে দিয়েছিল। ইংরেজদের সামনে সেই চরিত্রের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। আর লেডি ইংরেজের সময় সেই একই কাজ করেছে, তার নাম ফরিদউদ্দিন মাসুদ। আমার সৃষ্টিকর্তার কসম, 1857 সাল থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেজে দৌড়ানো হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে খৈবর পর্যন্ত ট্রাঙ্ক রোড সহ দিল্লির বড় বড় এমন রাজপথ ছিল না যার প্রত্যেকটা গাছের ডালের সঙ্গে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নিক্ষেপ করা হলো, নির্বাসন দেওয়া হলো। ওলামায়ে কেরামদের গাছ টুকরা টুকরা করে মাছকে খাওয়ানো হয়েছে, কুকুরকে খাওয়ানো হয়েছে। এরকম ভাবে 3 লক্ষ কোরআনে কারীমকে দিল্লি শাহী মসজিদের সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হয়েছে। 80,000 মাদ্রাসার লক্ষ লক্ষ একর জমি অক্ষ সম্পত্তি ছিল, সব বাতিল করে হিন্দুদেরকে জমিতে দেওয়া হয়েছে। এরপরও দেখা গেল ইসলামের আলো নিভে যাওয়া দূরের কথা, ইংরেজ বিরোধী আন্দোলন থেমে যাওয়া দূরের কথা, গোটা ভারতবর্ষ দাবানলের মতো আগুন হয়ে জ্বলে ওঠে। ইংরেজরা যখন দেখলো এরকম অবস্থা, আবার দালালদেরকে ডাকলো। যেই দালালরা তাদের পক্ষে ফতোয়া জোগাড় করার জন্য 1 লক্ষ মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখে দিয়েছিল। ইংরেজদের সামনে সেই চরিত্রের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। আর লেডি ইংরেজের সময় সেই একই কাজ করেছে, তার নাম ফরিদউদ্দিন মাসুদ। ইংরেজদের সময় কাদিয়ানী তৈরি হয়েছে, কিতাব লিখেছে ওদের পক্ষে। এই ইংরেজরা এদেরকে ডাকলো, তোমাদের কথা মতো আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছি, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছি। এরপরে বলো কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামা দূরের কথা আরো চাঙ্গা হয়ে দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে। দালালরা তখন এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর থেকে কিছু বাচ্চাদেরকে হাফেজে কোরআনদেরকে নিয়ে হাজির করলো। বলল, তোমরা যেই কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যেই মাদ্রাসা পড়িয়েছ ইটের আর কাঠের মাদ্রাসা পড়িয়েছ, তোমরা যেই মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ ওগুলো ইটের আর কাঠের মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ।